টিউশন থেকে আর বাড়ি ফেরেনি ছাত্রী। ফাঁকা মাঠ থেকে উদ্ধার নাবালিকার নিথর দেহ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন। সকাল থেকেই উত্তপ্ত কুলতলি, চলছে পথ অবরোধ। পুলিশ ক্যাম্পেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। জয়নগর থানার পুলিশ ক্যাম্পে পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। হাতে লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন এলাকাবাসী, ফলে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। কুলতলিতে নাবালিকা ধর্ষণ এবং খুনের প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কি বলছেন তা শুনবো ওনার থেকেই। এখন তো মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা করেছে পুলিশ, অভিযোগ নেয়নি, কারণ মুখ্যমন্ত্রী বলেছিল আপনারা সহজে এফআইআর নেবেন না। তো আজকে দেবী পক্ষের মধ্যে আমার ঘরের দুর্গার সাথে রেপ হচ্ছে এবং আমাদের কাছে যে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা, যে ওখানে পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে। মানুষ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে, এই বিক্ষোভটা শুধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয়, এটা হচ্ছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লিটারালি রাজ্যটাকে সামলাতে পারছেন না। এই সরকারের যাওয়া উচিত, বাংলার মানুষের মঙ্গলের জন্য যাওয়া উচিত, নচেত বাংলার মানুষের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকারের দিকে যাচ্ছে। আমাদের ঘরের মেয়েদের যদি মান সম্মান ইজ্জত না থাকে, কোন দুর্গার পুজো করবো আমরা? কাকে নিয়ে উৎসবে মানবো? মুখ্যমন্ত্রী কথা, বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকছে না, তুলে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে। হসপিটাল থেকে বস্তি কোথাও কোনো সুরক্ষিত নেই। কি অবস্থা রাজ্যের আইন? গোটা বাংলাটাই অসুরক্ষিত, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে গুন্ডা, বদমাস, মাতাল এবং রেপিস্ট, তাদের মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী। এই মর্মান্তিক ঘটনার বিষয়ে এলাকাবাসীর বক্তব্য শুনবো। ঘটনা গতকাল সকালে এক চতুর্থ শ্রেণীর ছাত্রী তার বাবার সাথে আর স্কুলে গেছিল, কিন্তু স্কুল থেকে ফেরার পথে সে একা বাড়ি ফিরছিল আর বিকাল থেকে সে নিখোঁজ। আর রাত্রে পরিবার সহ আর বাড়ির লোকজন ক্যাম্পে গেছিল, মুসমারি ক্যাম্পে, পুলিশ ক্যাম্প, কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি। আজ ভোরে তার থেতলানো মুখ সহ মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির কাছাকাছি। বেশ কয়েকজন এই ঘটনার সাথে জড়িত, তাকে রেপ করে মেরে ফেলে দিয়ে গেছে। পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু সেটা কতটা ঠিক আমরা বুঝতে পারছি না। কিন্তু এই রাজ্যে এই ঘটনা কত দিন কিভাবে চলতে পারে? সাধারণ মানুষ, বাংলার মা বোন জেগেছে, পুলিশকে প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে না, একের পর এক মা বোনেরকে ধর্ষণ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।